রাষ্ট্র সংস্কারে আইনি ভিত্তি না থাকলে জুলাই বিপ্লব ব্যর্থ হবে। ছাত্র জনতার প্রাণের বিনিময়ে পাওয়া অর্জনকে টেকসই করতে দ্রুত জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবি জানিয়েছেন জামাত ইসলামী। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সেমিনারে জামাত নেতারা বলেন, নির্বাচন বানচাল করার নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার দাবিও জানান তারা। হুমায়ুন চিস্তির রিপোর্ট। জুলাই ২৪-এর গণঅভ্যুত্থান, প্রত্যাশা প্রাপ্তি ও করণীয় শীর্ষক জাতীয় সেমিনারে বক্তারা বলেন, স্বৈরাচারের দোসররা এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। তাদের চিহ্নিত করে মূলোৎপাটন করতে না পারলে শহীদদের স্বপ্ন সফল করা সম্ভব নয়। শহীদদের পরিবার ও আহতদের এখনো কেন পুনর্বাসন করা হয়নি সেই প্রশ্ন তোলেন তারা। এই আন্দোলন শিক্ষার্থীদের দ্বারা শুরু হয়েছে, এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নাই। যদিও শিক্ষার্থী শুরু হয়েছে, পরবর্তীতে সবাই সেখানে অংশ নিয়েছে, কিন্তু আজকে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থীদের জন্য কি উদ্যোগ নিয়েছে সরকার? জামায়াত নেতারা বলেন, দেশে দক্ষিণপন্থার উদ্ভব হচ্ছে বলে একটি দল জুজুর ভয় দেখাচ্ছে। দেশে নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয়নি মন্তব্য করে তারা বলেন, নির্বাচন পেছানো ও বানচালের ষড়যন্ত্র হচ্ছে। একটি দলের মহাসচিব বললেন, বাংলাদেশে দক্ষিণপন্থার উদ্ভব হচ্ছে। এটা কিন্তু একটি খতরনাক কথা। দক্ষিণপন্থার আবির্ভাব আপনারা লক্ষ্য করছেন, জুলাই আগস্ট আন্দোলনই হচ্ছে বাম এবং রামপন্থার বিরুদ্ধে দক্ষিণপন্থার আবির্ভাব। নির্বাচন পিছানোর গন্ধ, নির্বাচন বানচাল করার গন্ধ পাচ্ছি আমরা। রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন করা না গেলে শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে বলে মন্তব্য করেন আলোচকরা। সংস্কার বাস্তবায়ন করতে এর আইনি ভিত্তি চান জামায়াত নেতারা। আওয়ামী সরকারের মতো ফ্যাসিস্ট শাসনের উদ্ভব যাতে না হতে পারে, সেজন্য প্রথমেই প্রয়োজন মৌলিক রাষ্ট্রীয় সংস্কার। এজন্য প্রয়োজন দেশের রাজনৈতিক দলসমূহের বৃহত্তর ঐক্যমত গড়ে তোলা। জুলাই সনদ ও ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদদের নিয়ে লেখা বইয়ের ইংরেজি ও আরবি ভাষায় সংস্করণের মোড়ক উন্মোচন ও একটি ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।